আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, জেলায় জেলায় এপিক বিভ্রাট। আমরা সেই খবর প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি। কোথাও এপিকে গরমিল, কোথাও আবার মৃত ভোটারের নাম রয়ে গিয়েছে ভোটার লিস্টে, আবার কোথাও বৈধ ভোটারের নামই ভোটার লিস্টে নেই। বীরভূমে আবারও এপিকে গরমিল। বীরভূমের শিউড়িতে 2 ভোটারের এপিক বিভ্রাট। ধনঞ্জয়বাটি গ্রামে 1 ভোটারের নামে হরিয়ানার এপিক। বীরভূমে আবারও এপিকে গরমিল দেখা যাচ্ছে। শিউড়িতে 2 ভোটারের এপিক বিভ্রাট। সেখানে ঠিক কি বিভ্রাট ঘটলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম বলতে পারবে, সুপ্রতিম কি ঘটেছে? দেখো, বীরভূমের শিউড়ি 2 নম্বর ব্লকের ধনঞ্জয়বাটি যে গ্রাম, সেখানে তৃণমূল যখন স্ফূর্তি করছিল তখন কিন্তু আবারও এপিক বিভ্রাটের ঘটনা চোখের সামনে এসছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে ধনঞ্জয়বাটি যে গ্রাম, সেটা সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত। সেখানে নজরুল ইসলাম বলে একজন ব্যক্তি রয়েছে, যিনি বীরভূমের, তার যেমন ধনঞ্জয়বাটিতে ওর নাম রয়েছে, তেমনি তার এপিক কার্ডে হরিয়ানার অমরজিৎ নামে একজন ব্যক্তির নাম উঠে আসছে। আবার ওই গ্রামেরই কুলসুমা খাতুন, যার সে ধনঞ্জয়বাটিতে বাড়ি, কিন্তু তার এপিক নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু তার নাম ঝাড়খণ্ডের জামতারার নলা বিধানসভা কেন্দ্রে দেখাচ্ছে। এবং এই যে দুটো ঘটনা, এটা কিন্তু যথেষ্টই আতঙ্কে এই দুজন ভোটার। যদিও তৃণমূলের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যেহেতু নির্বাচন কমিশনের একটা ইতিমধ্যে বলা হয়েছে, সমস্ত ঠিক হয়ে যাবে। তবে ভোটারদের ধারণা যে যেহেতু একটাই এপিক নাম্বার হবে, হয়তো দেখা যেতে পারে যে হরিয়ানার এবং ঝাড়খণ্ডের যে কার্ড, সেটাকেই হয়তো অরিজিনাল করবে। তো সেক্ষেত্রে যদি এগুলোকে বাতিল করে দেয়, সেই আশঙ্কাতেই কিন্তু ভুগছেন ভোটাররা। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। আমার নামে এই ভোটার কার্ডে আর একটা ভোটার কার্ড হরিয়ানাতে হয়েছে, কিন্তু আমি চাই যে এই আমার নামেই থাকুক। আর এই যে ডুপ্লিকেট যারা বানিয়েছে, তাই সেটা যেন না হয়, সেটা যেন সংশোধন হয়। অনেক সময় দেখায় যে ওটাই জেনুইন করিয়ে দিল, আমিও ডুপ্লিকেট হয়ে যেতে পারি। তো তাই চাই যে যেটা অরিজিনাল আমার নামে যেন এই ভোটার কার্ডের এই নাম্বারে যেন আর কোনো ভোটার কার্ড না থাকে। শুনে আমি আতঙ্কিত হলাম, এটার যেন সংশোধনের ব্যবস্থা হয়। হ্যাঁ, অন্য নামে, কিন্তু এপিক নাম্বারটা কি? 2টি ফেক ভোটার কার্ড ধরা পড়েছে। একজনের নাম হচ্ছে কুলসুমা খাতুন, ধনঞ্জয়বাটি, আবার তাকে ঝাড়খণ্ডের ওই জামতাড়া ডিস্ট্রিক্টের একটা জায়গায় দেখানো হয়েছে। আরেকজন আছে নজরুল ইসলাম, এরই সেম নাম্বারে অমরজিৎ বলে একজন হরিয়ানা রাজ্যের পড়েছে। আমরা এই ব্লকে কোথাও কোনো ভুয়ো ভোটার আমরা রাখতে দেব না, এবং বিজেপির এই ষড়যন্ত্র, এই চক্রান্ত ব্যর্থ হবে আমাদের বলিষ্ঠ সংগঠনের মাধ্যমে। ভোটার কার্ডে নানান গরমিলের অভিযোগ, কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। এতে কি কিছুটা চাপে বিজেপি? পদ্ম শিবিরও এবার ভোটার লিস্ট নিয়ে সাংবাদিক বৈঠকে। বীরভূমে তাদের দাবি, দুবরাজপুরের 17 জন ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়। আর এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 26শে বঙ্গে বিধানসভা ভোট। এখন থেকে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে হাওয়া গরম। ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল। এবার সাংবাদিক বৈঠকে বিজেপিও। তাদের দাবি, ঘাটগোপালপুর এলাকায় 17 জনকে চিহ্নিত করা গিয়েছে, যাদের নাম একাধিক জায়গায় ভোটার লিস্টে রয়েছে। বিজেপির এও দাবি, শিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির নামও একাধিক জায়গার ভোটার তালিকায় রয়েছে। ভোট 26-এ, 25 থেকেই ভোটার তালিকা নিয়ে হাওয়া গরম। ভোটার লিস্টে কারচুপি ধরতে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, অবৈধ ভোটারদের নাম তালিকায় ঢুকিয়েছে বিজেপি, যাতে ভোটে জেতা যায়। 24-এর লোকসভা ভোটে বিজেপি তুলনায় ভালো ফল করেছে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা ও নদিয়ার মতো সীমান্তবর্তী এলাকায়। তৃণমূলের অভিযোগ, ওপার বাংলা থেকে সাম্প্রতিক অতীতে যারা ঢুকেছেন, তাদের বেশিরভাগেরই ঠিকানা উত্তরবঙ্গ এবং সীমান্তবর্তী জেলায়। এই সব জায়গাতেই বিজেপির ফল অন্য কেন্দ্রের তুলনায় ভালো। এর থেকেই স্পষ্ট, ওপার বাংলা থেকে এরাজ্যে আসা সংখ্যাগুরুর সমর্থন পেয়েছে বিজেপি। তৃণমূলের এই প্রচার এবং বাড়ি বাড়ি গিয়ে তারা যেভাবে ভোটার লিস্ট খতিয়ে দেখছে এবং এ নিয়ে সরব হচ্ছে, তাতে বিজেপি চাপে পড়ে গিয়েছে বলেই অনেকের মত। তাই এর পাল্টা হিসেবে গেরুয়া শিবিরও সুর চড়াচ্ছে, চেষ্টা করছে ভোটার লিস্ট ইস্যুতে রোহিঙ্গা এবং এ রাজ্যের সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে মেরুকরণের অস্ত্রে শান দিতে। সোমবার লোকসভায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বক্তব্যেও সেই মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট। आज इलीगल माइग्रेंट्स के कारण से नॉर्थ ईस्ट डिस्टर्ब हो रहा है, पश्चिम बंगाल डिस्टर्ब हो रहा है, पूरा देश डिस्टर्ब हो रहा है। आज 50 लाख से ज्यादा वेस्ट बंगाल में इलीगल रोहिंग्या है, बांग्लादेशी मुस्लिम है। এদিকে এ রাজ্যের দিকে দিকে এপিকে গরমিলের অভিযোগ। একই ভোটারের নাম কালিম্পংয়ে, আবার আলিপুরদুয়ারের লিস্টে। উত্তর দিনাজপুরের ইসলামপুর
এখানে তৃণমূলের দাবি তাদের করা স্ক্রুটিনিতে ভুরি ভুরি গরমিল ধরা পড়েছে। ইসলামপুরে ভোটার তালিকা সংশোধন করা হয়নি। উত্তর 24 পরগনার বাগদা, তৃণমূলের অভিযোগ এখানকার হেলেঞ্চায় 13টি বুথে 418 জন ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে, কারোরই কোনো অস্তিত্ব নেই। নিউজ 18 বাংলা। ভোটার কার্ডে নানান রকমের গরমিলের অভিযোগ, এ নিয়ে গরম হলো সংসদও। রাজ্যসভা থেকে তৃণমূল সহ বিরোধী সাংসদদের ওয়াকআউট। লোকসভাতেও চড়া সুর তৃণমূলের। ভোটার তালিকা সংশোধনের দাবি সৌগত রায়ের। লোকসভায় আলোচনার দাবিতে সরব রাহুল গান্ধী। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুরেই লোকসভায় সরব তৃণমূল সাংসদ সৌগত রায়। I raise the matter of false voter list all over India, which has been pointed out by Chief Minister Mamata Banerjee. There are some serious flaws. This has been pointed out earlier with regard to Maharashtra voter list, which had an inflated voter list. Now they are preparing to jump on Bengal, which has an election next year. Sir, I demand that the total voter list should be thoroughly revised. Commission should answer to the country. वोटर लिस्ट सरकार बनाती है क्या? Sir? वोटर लिस्ट सरकार बनाती है क्या? স্পিকারের এই মন্তব্যে গরম হয়ে ওঠে লোকসভা। সুর চড়ান রাহুল গান্ধী। ने सही बोला कि सरकार वोटर लिस्ट नहीं बनाती है, मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं। हर स्टेट में, हर ऑपोजिशन के स्टेट में और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पे सवाल उठे हैं। तो पूरा ऑपोजिशन मिलकर ये कह रहा है कि वोटर लिस्ट पे यहाँ पे एक डिस्कशन हो जाए। বাংলাদেশি মুসলমানদেরকে রাজ্যে নিয়ে এসে তাদের নাম ঢোকানো, এবার তারাই চিৎকার করছে। ইলেকটোরাল রোল তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করে, কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে। বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। ভোটার লিস্টে গরমিলের অভিযোগে সোমবার রাজ্যসভাও সরগরম। এপিক নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা। সেই সময় বলতে ওঠেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তখন তার মাইক বন্ধ করে দেওয়া হয়। For the date to discuss the voter ID publication. উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। ওয়াকআউট করে তৃণমূল সহ একাধিক বিরোধী দল। আমরা 267 নোটিশ দিয়েছিলাম। এই যে ডুপ্লিকেশন অফ এপিক কার্ড, এটা অত্যন্ত একটা জরুরি বিষয় এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য রাজনৈতিক দল তারাও এই নিয়ে আলোচনা চান। সে যখন অধিবেশন শুরু হলো, আমাদের ডিমান্ড ছিল যে এটা নিয়ে আলোচনা হোক। সরকার কিছুতেই সে চর্চা করতে দিতে রাজি নন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, গভর্নমেন্ট আসলে একটা ডিনায়াল মোডে কন্টিনিউ করছে। 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে, তাদের জন্য আগামীকাল যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে না। নিউজ 18 বাংলা।